মধ্যপ্রাচ্য আবার যুদ্ধের আগুনে জ্বলছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত এখন খোলা যুদ্ধে রূপ নিয়েছে। লক্ষ লক্ষ মানুষের জীবন ঝুঁকির মুখে, বিশ্ব অর্থনীতি চাপের মধ্যে। কিন্তু এই সংঘাত আজকের নয়, এর শুরু হয়েছে অনেক আগে। 2015 ইরান নিউক্লিয়ার ডিল। 2015 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। সেই সময়ে বিশ্বের 6টি বড় শক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন এবং ইরান একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে। এর নাম জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা সংক্ষেপে JCPOA, যাকে আমরা ইরান নিউক্লিয়ার ডিল বলি। চুক্তির মূল লক্ষ্য ছিল ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত রাখবে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাবে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ মেনে চলবে। বিনিময়ে ইরানের ওপর থেকে অনেক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, যাতে তার অর্থনীতি স্বাভাবিক হয়। এই চুক্তিকে অনেকে ঐতিহাসিক বললেও ইসরায়েল সহ কিছু দেশ এটাকে খুবই ঝুঁকিপূর্ণ মনে করেছিল। তারা বলেছিল এই চুক্তি ইরানকে শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে। কিছুদিনের জন্য উত্তেজনা কমলেও চুক্তিটি স্থায়ী হয়নি। 2018 চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রথমেই এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন। তিনি বলেছিলেন এটি একটি ভয়ানক একপেশিয়া চুক্তি, যা কখনোই হওয়া উচিত হয়নি। চুক্তি থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আবার কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ইরানের তেল রপ্তানি, ব্যাংকিং এবং অন্যান্য খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইরান এই নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক যুদ্ধ অভিহিত করে এবং ধীরে ধীরে নিজের পারমাণবিক কর্মসূচি বাড়াতে শুরু করে। ফলে উত্তেজনা আবার বাড়তে থাকে। 2020 কাসেম সোলেমানির হত্যা। 2020 সালের জানুয়ারিতে একটি বড় ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেমানি বাগদাদে নিহত হন। সোলেমানি ছিলেন ইরানের কুদস ফোর্সের প্রধান এবং দেশটির আঞ্চলিক কৌশলের অন্যতম প্রধান ব্যক্তি। ইরান এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে নিন্দা করে এবং পাল্টা হামলার হুমকি দেয়। যদিও পূর্ণ যুদ্ধ তখন হয়নি, কিন্তু দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে যায়। গাজা যুদ্ধ এবং প্রক্সি সংঘাত। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়। ইরান সরাসরি যুদ্ধে অংশ নেয়নি, কিন্তু হামাস, হিজবুল্লাহ এবং অন্যান্য সমর্থিত গোষ্ঠীকে অস্ত্র, প্রশিক্ষণ এবং কৌশলগত সহায়তা দেয় বলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অভিযোগ করে। ইরানের পক্ষ থেকে বলা হয় এটি তার আঞ্চলিক প্রতিরক্ষা এবং ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থন। এই সময়কে অনেকে প্রক্সি যুদ্ধ বলে অভিহিত করেন, যেখানে বড় শক্তিগুলো সরাসরি না লড়ে তাদের সমর্থিত গোষ্ঠীর মাধ্যমে লড়াই করে। 2025 ছায়া যুদ্ধ থেকে সরাসরি হামলা, পারমাণবিক সাইটে আঘাত। 2025 সালে উত্তেজনা চরমে পৌঁছে যায়। জুন মাসে ইসরায়েল ইরানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলিতে বড় আকারের হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্র সরাসরি যোগ দেয় এবং ফোর্ডো, নাটানজ এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক সাইটে শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করে হামলা করে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দাবি এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির অনেক অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু সাইট ধ্বংস হয়েছে। তারা বলেছে এতে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা কয়েক বছর পিছিয়ে গেছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ক্ষতি হয়েছে, কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়নি। কিছু প্রাথমিক আন্তর্জাতিক ও গোয়েন্দা মূল্যায়নেও বলা হয়েছে যে ইরানের পারমাণবিক প্রোগ্রাম কয়েক মাস থেকে সর্বোচ্চ 1 থেকে 2 বছরের মতো পিছিয়ে গেছে, কিন্তু মূল ক্ষমতা এখনও অটুট রয়েছে। এই সময়টাকে অনেকে শ্যাডো ওয়ার থেকে সরাসরি সংঘর্ষে রূপান্তর বলে অভিহিত করেন। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে না জড়ালেও ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেয়। 2026 খোলা যুদ্ধ, অপারেশন এপিক ফিউরি। সবচেয়ে বড় পরিবর্তন আসে 2026 সালের 28শে ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে অপারেশন এপিক ফিউরি নামে ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান শুরু করে।
প্রথম কয়েক ঘন্টায় শত শত হামলা চালানো হয়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ একাধিক শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তা নিহত হন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দাবি, এই অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, মিসাইল ব্যবস্থা এবং প্রক্সি গোষ্ঠীগুলির সক্ষমতা ধ্বংস করা। ইরান তীব্র প্রত্যাবর্তন জানায়, সেই ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং উপসাগরীয় দেশগুলিতে মিসাইল এবং ড্রোন হামলা চালায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্ট্রেট অফ হরমুজ কার্যত বন্ধ করে দেয়। এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়, ফলে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দেয়। যুদ্ধ এখনও চলছে এপ্রিল 2026 পর্যন্ত। উভয় পক্ষই নিজেদের অবস্থানকে আত্মরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকরণ বলে দাবি করছে। অর্থনৈতিক ক্ষতি এখনও পর্যন্ত কত লোকসান? এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অর্থনৈতিক ক্ষতি দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রথম 6 দিনেই খরচ হয়েছে প্রায় $11.3 বিলিয়ন। প্রথম 12 দিনে এটি $16.5 বিলিয়ন ছাড়িয়ে গেছে। অনেক বিশ্লেষক বলছেন দৈনিক খরচ $1 বিলিয়ন কাছাকাছি। যদি যুদ্ধ কয়েক সপ্তাহ চলে, তাহলে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক খরচ $40 থেকে $95 বিলিয়ন পর্যন্ত হতে পারে। ইসরায়েলের ক্ষেত্রে প্রতি সপ্তাহে অর্থনীতির ক্ষতি প্রায় $2.9 থেকে $3 বিলিয়ন। কয়েক সপ্তাহে এটি $10 থেকে $15 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। ইরানের ক্ষেত্রে দেশটির অর্থনীতি 10% সংকুচিত হতে পারে। তেল রপ্তানি বন্ধ, পারমাণবিক সাইট, মিসাইল কারখানা এবং নৌঘাটির ব্যাপক ক্ষতি হয়েছে। খাদ্য এবং জ্বালানির দাম তীব্রভাবে বেড়েছে। সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। স্ট্রেট অফ হরমুজ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ ব্যাহত হয়েছে। তেলের দাম যুদ্ধের আগে প্রায় $70 পার ব্যারেল থেকে $100 থেকে $120 পর্যন্ত উঠেছে। বিশ্লেষকদের অনুমান অনুযায়ী স্বল্পমেয়াদী কয়েক সপ্তাহে বিশ্ব জিডিপির ক্ষতি প্রায় $330 বিলিয়ন। মাঝারি মেয়াদী 4 থেকে 6 সপ্তাহে ক্ষতি $770 বিলিয়ন পর্যন্ত হতে পারে। দীর্ঘমেয়াদী 3 থেকে 6 মাসে ক্ষতি $2.2 ট্রিলিয়ন পর্যন্ত হতে পারে। এছাড়া মূল্যস্ফীতি বেড়েছে, স্টক মার্কেটে বড় পতন হয়েছে, জ্বালানি এবং খাদ্যের দাম বেড়েছে। উপসাগরীয় দেশগুলির অর্থনীতিতেও বড় ধাক্কা লেগেছে। বৈশ্বিক প্রভাব এই সংঘর্ষের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। তেলের দাম বৃদ্ধি, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং লক্ষ লক্ষ মানুষ উদ্বিষ্ট হয়েছে। রাজনৈতিক দেশগুলিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্বের বড় শক্তিগুলো উদ্বিগ্ন এবং অনেকে শান্তি আলোচনার আহ্বান জানাচ্ছে। সামনে কি হতে পারে? বিশ্লেষকরা 3টি সম্ভাবনার কথা বলছেন। 1. কূটনৈতিক সমাধান, আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি এবং নতুন কোনো চুক্তি। 2. পূর্ণ আঞ্চলিক যুদ্ধ আরও ছড়িয়ে পড়া। 3. দীর্ঘস্থায়ী সংঘর্ষ, ছোট ছোট হামলা প্রত্যাবর্তন চলতে থাকা। বর্তমানে যুদ্ধ চলছে এবং স্ট্রেট অফ হরমুজের সংকট এখনও সমাধান হয়নি। অনেকে বলছেন এই সংঘাত দীর্ঘায়িত হতে পারে। শেষ কথা, 2015 সালের একটি চুক্তি ভেঙে যাওয়ার পর 10 বছরেরও বেশি সময় ধরে জমে থাকা উত্তেজনা আজ খোলা যুদ্ধে পরিণত হয়েছে। এই আগুন কবে নিভবে, কিভাবে নিভবে তা এখনও অনিশ্চিত। কিন্তু একটি কথা স্পষ্ট, যুদ্ধে কোনো পক্ষই পুরোপুরি জয়ী হয় না। শুধু মানুষ আর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। শান্তি আলোচনা এবং কূটনীতির পথই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।